শেষ করব একটি চিত্র প্রদর্শনীর খবর দিয়ে। নতুন উদ্যমে শিল্পযাত্রা শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী 2025। সৃজনশীল প্ল্যাটফর্ম হোয়াইট পেপার আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পায় 7 দেশের শতাধিক শিল্পীর আঁকা নান্দনিক সব ছবি, পেইন্টিং, প্রিন্টিং, ক্যালিগ্রাফি, মিনিয়েচার আর্ট, আর্কিটেক্ট সহ নানা ধরনের ছবি ও শিল্পীদের উপস্থিতিতে আয়োজনটি ছিল অনবদ্য। আরও জানাচ্ছেন রিফাত শিশির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে সৃজনশীলতার উন্মুক্ত প্ল্যাটফর্ম হোয়াইট পেপার আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন শিল্পী ও দর্শনার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর উন্মুক্ত করা হয় গ্যালারি, যেখানে প্রদর্শিত হয় বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি সহ 7টি দেশের প্রায় 100 খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের চিত্রকর্ম। চিত্রশিল্পকে এগিয়ে নিতে প্রতিভাবানদের তুলে ধরতে উদ্যোগ নেবে বলে জানায় আয়োজক হোয়াইট পেপার। আমরা তো যারা চারুকলা থেকে পড়াশোনা করেছি, এরা ছাড়াও অনেকেই আছে যারা চারুকলার না কিন্তু ভালো ছবি আঁকে, কাজ করতে চায়। তো আমি তাদেরকে নিয়েও কাজ করতেছি। আমি চাই যে আমাদের সাথে তারাও আসুক, তারাও নতুন কিছু সবাইকে প্রেজেন্ট করুক। নানা রং ও বর্ণের বৈচিত্র্যময় চিত্রকর্মে জয়নুল গ্যালারি হয়ে উঠেছিল শিল্পময়। অসংখ্য চিত্রকর্মের মধ্যে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের টাইগার্স স্কিন চিত্রকর্মটি যোগ করেছিল ভিন্ন মাত্রা। ছবিটির প্রেক্ষাপট ও বিষয়বস্তু নিয়ে জানান শিল্পী নিজেই। আমাদের জাতীয় যে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, তার স্কিন নিয়ে আমি এই কাজটা করেছি। আমার ফ্লুইড আর্টের মাধ্যমে এটাকে ফুটিয়ে ওঠার চেষ্টা করেছি। তো এক একজন এক একভাবে ছবির বাস্তব জীবনের চিত্রগুলা ছবির মাঝে ফুটে ওঠে। আমিও কিছু চেষ্টা করেছি তুলে ওঠার জন্য। তো আমি আসলে বেশি ন্যাচারাল জিনিস দিয়ে কাজ করি, তো এই জন্য আমার মনের ভিতর থেকে আমি এটা চেষ্টা করেছি যে এখন এই এক্সিবিশনটাতে এই ছবিটা আমি করি। প্রদর্শনীতে তরুণদের পাশাপাশি উপস্থিতি ছিল প্রবীণ শিল্পীদেরও। এমন আয়োজনকে স্বাগত জানিয়ে তুলে ধরেন তাদের অনুভূতির কথা। উদ্যোগটাকে আমি বলব প্রশংসনীয়, এবং যে শৈল্পিক উদাহরণগুলো আমরা পাচ্ছি এখানে প্রশংসনীয়, এবং ভালো উঁচু মানের কাজও আছে এখানে। প্রত্যেকটা কাজ এখানে খুব ভালো। যারা যারা অংশগ্রহণ করেছেন আমি মনে করি তাদের নিরীক্ষার একটা জায়গা আছে, এবং যারা সংগঠক নিঃসন্দেহে কিন্তু একটা কষ্টসাধ্য একটা আয়োজন এখানে আমরা দেখেছি। সরষা খেতে গেছিলাম ভিজিট করতে, যখন সরষা ফুল ফুটছে গত মাসে, তখন যায় এটা ওখানে দেখে একটা ওয়াটার কালার করে নিয়ে এসে পরে বাসায় বসে এটা আছে। আমাদের এখানে একটা গ্রুপ আছে যারা এইটাকে এগোতে দিতে চায় না। বিশেষ করে ধর্মান্ধ লোকরা মনে করে এই ছবি আঁকা পাপ। আসলে পাপ তো অন্য জিনিস। মিথ্যা বলা পাপ, চুরি করা পাপ, অসৎভাবে আয় করা পাপ, মানুষকে ঠকানো পাপ, হত্যা করা পাপ। সেইটা তারা বড় করে দেখে না। নতুন শিল্পীদের মাধ্যমেই আগামীর এই শিল্পাঙ্গন এগিয়ে নিতে হবে বলেও জানান প্রবীণ শিল্পীরা। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।